সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 14 নং প্রশ্নের 14 নং একটা সৃজনশীল দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 150 মিটার এবং ক্ষেত্রফল কত আছে আমাদের? 15,000 বর্গ মিটার। এর বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। জমিটির মধ্যে এর দৈর্ঘ্যের সমান ভূমি বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির জমিতে সবজি চাষ করা হলো। ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফলের অর্ধেক। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে আমাদের তিনটা অংশ আছে। একটা হচ্ছে আমাদের যে আয়তাকার জমির দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে এবং বাইরে রাস্তা আছে 3 মিটার। আরেকটা হচ্ছে যে জমির দৈর্ঘ্যের সমান ভূমি বিশিষ্ট একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফলের অর্ধেক। তিনটা অংশ আছে। আমাদের ক নম্বর প্রশ্ন কি আছে? একটা সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। একদম সহজ একটা অঙ্ক। শুধুমাত্র আমাদের সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা আমাদের জানতে হবে। ক নম্বর আছে কি? ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য। ষড়ভুজের বাহুর আমরা এ ধরে নিলাম। এ সমান 5 সেন্টিমিটার। এ সমান আমরা ধরলাম 5 সেমি। আমাদের কি আছে? এর সমান কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা আমরা দিলাম। এখন আমরা সুষম ষড়ভুজের আমরা কি দিব? ষড়ভুজের ক্ষেত্রফল। ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি আছে? আমাদের সূত্র আছে 3√3/2, তারপরে আছে স্কয়ার। এটা হচ্ছে আমাদের ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন আমরা এখান থেকে 3√3 যা আছে তাই বাই 2 যা আছে তাই, এর পরিবর্তে আমরা এখানে একটা গুণন চিহ্ন দিই। এর পরিবর্তে এর মান কত দিব? 5 উপরে স্কয়ার। 3√3 যা আছে তাই, নিচের 2 যা আছে তাই, গুণন 5 এর উপর স্কয়ার মানে কত? 25। এখন এই নিচের 2 যা আছে তাই থাকলো, উপরে এই 3 সাথে 25 আমরা গুণ দিব। কত? 3 25 75√3। এখন এই 2 দ্বারা এটাকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। 2 দ্বারা আমরা শুধুমাত্র 75 কে ভাগ করব। আমরা যদি 75 কে ভাগ করি কত হয় আমাদের? 37.5। সাথে কি আছে? একটা √3। এখানে কিন্তু কোনো চিহ্ন নাই। চিহ্ন না থাকে তাহলে এটা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা এটা কি করব? গুণ করব। এখন 37.5 এর সাথে যদি আমরা √3 গুণন দিই তাহলে আমাদের কত হবে? আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারবো। কত হবে আমাদের? 64.95। এটা হবে আমাদের বর্গ সেন্টিমিটার। বর্গ সেমি, সেমি, বর্গ সেমি, এটা হচ্ছে বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান শেষ। আমাদের ষড়ভুজের এক বাহুর দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল 3√3/2 স্কয়ার। 3√3 যা আছে তাই, শুধুমাত্র এর পরিবর্তে 5 স্কয়ার। 5 স্কয়ার সমান 25। 25 এর সাথে 3 গুণন দিলাম 75। 2 দিয়ে 75 এর ভাগ করলাম 37.5। এটার সাথে √3 গুণন দিলাম 64.95। ব্যাস, ক নম্বর প্রশ্নের সমাধান আমাদের এখানেই শেষ। এখন আমরা যদি খ নম্বর প্রশ্নের সমাধান করি, খ নম্বরে আমাদের দেওয়া আছে, খ নম্বরে আমাদের এখানে দেওয়া আছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 150 মিটার, ক্ষেত্রফল আছে কত? 15,000 বর্গ মিটার। এর বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। আমাদের রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে আমাদের জমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখব, আমরা এখানে কি লিখব? খ নম্বর।
ক্ষেত্রফল সমান কত? 15,000 বর্গমিটার। সুতরাং আয়তকার জমির প্রস্থ কত হবে আমাদের? আয়তকার জমির প্রস্থ হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এটা হবে মিটার। দৈর্ঘ্যটা আমরা বেশি লিখছি 150। এখন 150 দ্বারা এটাকে ভাগ করলে কত হয় আমাদের? শুধুমাত্র 100 মিটার। এখন আয়তকার জমির দৈর্ঘ্য আমরা পাইছি, প্রস্থ আমরা পাইছি, ক্ষেত্রফল আমাদের জানা আছে। এটা কিন্তু রাস্তা ছাড়া ক্ষেত্রফল। এখন আমরা রাস্তা সহ একটা ক্ষেত্রফল নির্ণয় করব। তার আগে একবার রাস্তা সহ দৈর্ঘ্য বের করতে হবে, আরেকবার রাস্তা সহ প্রস্থ বের করতে হবে, আরেকবার রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা লিখব রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে আমাদের? প্রথমে দৈর্ঘ্যটা আমাদের কত ছিল? 150। এটার সাথে যোগ করতে হবে রাস্তা আমাদের কত মিটার? আমাদের এখানে রাস্তা আছে কয় মিটার? 3 মিটার। দৈর্ঘ্যের দিকে রাস্তা কয়টা? 2টা। তার মানে কত হবে? 3 গুণন 2। রাস্তা সহ জমির দৈর্ঘ্য। এখন আমরা আবার রাস্তা সহ জমির প্রস্থ নির্ণয় করব। রাস্তা সহ জমির প্রস্থ কত হবে? 100 ছিল আমাদের প্রস্থ, আমরা একটু আগে বের করছি 100। এটার সাথে আমাদের রাস্তা কত মিটার? 3 মিটার চওড়া। কয়টা রাস্তা? 2টা রাস্তা। এই কারণে 3 গুণন 2। 100 যা আছে তাই, যোগ কত? 3 দুগুণে 6। 100 সাথে 6 যোগ করলে কত? 106। এটা হচ্ছে আমাদের রাস্তা সহ জমির প্রস্থ। এখন আমরা রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করব। সুতরাং রাস্তা সহ জমির ক্ষেত্রফল। রাস্তা সহ জমির ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আছে কত আমাদের? 156। প্রস্থ আছে কত? 106। এখন হবে বর্গ মিটার। বর্গ মিটার সমান আমাদের কত হবে? আমাদের এখানে দুইটা যদি একসাথে গুণ করি তাহলে হবে আমাদের 16,536। রাস্তা সহ জমির ক্ষেত্রফল। আরেকটা আমাদের প্রথমে ডাকের মধ্যে দেওয়া ছিল শুধুমাত্র শুধু জমিটার ক্ষেত্রফল দেওয়া ছিল আমাদের কত? 15,000। এখন রাস্তা সহ থেকে যদি আমরা শুধু জমি মানে রাস্তা ছাড়া জমির ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো। এখন আমরা কি লিখবো? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল আমাদের কত আছে? 16,536 মাইনাস 15,000 বর্গমিটার। বর্গ মিটার সমান, এটা থেকে এটা বাদ দিলে আমাদের কত থাকতেছে? 1,000 কত থাকতেছে? 536 বর্গ মিটার আমাদের থাকতেছে। এটাই হচ্ছে আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। আরেকবার একটু বলি আমরা কিভাবে খ নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেওয়া ছিল আয়তকার জমির দৈর্ঘ্য 150 লিখলাম, তারপরে ক্ষেত্রফল দেওয়া ছিল 15,000 লিখলাম, এখান থেকে প্রস্থ নির্ণয় করলাম। 15,000 ভাগ 150 কত হইলো? 100। এখন রাস্তা সহ জমির দৈর্ঘ্য বের করলে রাস্তা সহ আমরা দৈর্ঘ্যটা বের করার জন্য রাস্তা ছাড়া যে দৈর্ঘ্যটা ছিল 150, এটা রাস্তার চওড়া 3 মিটার, রাস্তা হবে 2টা দৈর্ঘ্যের দিকে, এই কারণে 2 দ্বারা গুণ। 3 দুগুণে 6, 150 এর সাথে 6 আমরা যোগ করলে 156। রাস্তা সহ জমির প্রস্থ কি আছে? প্রস্থ ছিল 100, চওড়া প্রত্যেকটা রাস্তা 3 মিটার, প্রস্থের দিকে রাস্তা হবে 2টা। 3 গুণন 2 6, 100 এর সাথে 6 যোগ করলে 106। এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 156 গুণন 106 গুণন দিলে 16,536। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তা সহ থেকে রাস্তা ছাড়া ক্ষেত্রফলটা আমরা কি করলাম? বিয়োগ করলাম। এটা হলো রাস্তা সহ আর এটা রাস্তা ছাড়া ক্ষেত্রফল। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 1536। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বরে আমাদের কি বলা আছে? গ নম্বর আমাদের বলা আছে যে সবজি চাষের জমিটির পরিসীমা নির্ণয় করো।
এখন আমাদের সবজি চাষ কিরকম জমিতে করছি? ত্রিভুজাকৃতির জমিতে। এই যে জমিটির মধ্যে এর দৈর্ঘ্যের সমান ভূমি বিশিষ্ট, দৈর্ঘ্য কত 150, এর সমান ভূমি আছে, ভূমি বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের জমিতে সবজি চাষ করা হয়েছে। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির জমিতে সবজি চাষ করা হয়েছে। আবার কি বলছে? ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল আয়তাকৃতির জমির ক্ষেত্রফলের অর্ধেক, মানে এটার অর্ধেক হবে আমাদের ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে ক নাম্বার যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কি করতে হবে? গ নাম্বার আমাদের কি করতে হবে? নাম্বার ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল আমরা প্রথমে নির্ণয় করব। ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফলটা প্রথমে নির্ণয় করব। কিভাবে করব? আয়তাকৃতির জমির ক্ষেত্রফল যা আছে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেব, বাস আমাদের ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই ত্রিভুজাকৃতি ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল কি হবে? আয়তাকৃতির জমির যে 15,000 ছিল এটাকে আমরা কত দ্বারা ভাগ করব? অর্ধেক বলছে, অর্ধেক মানে 2 দ্বারা ভাগ। 15,000 ভাগ 2 কত? 7,500, এটা হবে বর্গ মিটার। এটা আমরা ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল একবার বের করলাম। এখন আমরা কি বের করব? এখন আমরা যে বলছে কি ত্রিভুজাকৃতির জমির আয়তাকৃতির জমির দৈর্ঘ্যের সমান ভূমি, তার মানে ত্রিভুজাকৃতির জমির ভূমি দেওয়া আছে, ক্ষেত্রফল আমরা এখান থেকে পাইছি। এখন এখান থেকে আমরা শুধুমাত্র উচ্চতা নির্ণয় করব। আমরা উচ্চতাটা নির্ণয় করব, তার জন্য ত্রিভুজাকৃতির জমির ভূমি কত আছে? ভূমি আমরা বি দ্বারা প্রকাশ করলাম। ভূমি বি সমান আমাদের কি আছে? 150। এখন আমরা যেহেতু ত্রিভুজটা কি আকৃতির? সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আমাদের এটা। তাহলে আমরা এখান থেকে আগে ত্রিভুজের একটা ক্ষেত্রফল নির্ণয় করব। জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা আমাদের কি আছে? আমরা নরমাল ত্রিভুজের যে ক্ষেত্রফল এটা আমরা নির্ণয় করব, কি আছে? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। হাফ ইনটু ভূমি কি আছে? বি, আর উচ্চতা আমরা এইচ দ্বারা প্রকাশ করব। 1/2 যা আছে তাই হাফ। ভূমি কত আছে আমাদের? 150। 150 গুণন এইচ যা আছে তাই। এখন এই 2 দ্বারা 150 কে ভাগ করলে কত হয়? 75। এখন 75 এর সাথে এইচ গুণন দিলে কত হবে? 75 এইচ। এইটা পেলাম আমরা ক্ষেত্রফল। আর একটা ক্ষেত্রফল এখানে ডাকের অনুযায়ী আমরা 7500 পেয়েছিলাম। তার মানে দুইটা ক্ষেত্রফল কি সেম, মানে সমান। এখন প্রশ্ন মতো দিয়া আমরা এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান দিয়ে আমরা এইচ এর মানটা এখান থেকে নির্ণয় করব প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি হবে? 75 এইচ ইকুয়াল কত? 7500, বা এইচ ইকুয়াল কত হবে? 75 এইচ এর সাথে গুণ ছিল, ওই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। 7500 ভাগ 7500 ভাগ 75। সুতরাং এইচ সমান কত হবে আমাদের? 75 দ্বারা ভাগ করলে 100 মিটার। 100 মিটার। এটা আমরা কি পেলাম? ত্রিভুজের উচ্চতা। এখন আমরা ভূমিও বের করলাম, 150 দেওয়াই ছিল ভূমি আমাদের। উচ্চতা আমরা বের করলাম কত? উচ্চতা আমরা মাত্র বের করলাম 100। এখন ত্রিভুজটা কি আকৃতির ছিল? সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের বলছে কি যে চাষ করা, যে এই যে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির জমিতে চাষ করা হলে আমাদের ত্রিভুজের অর্ধেক হলে জমিটির ক্ষেত্রফল অর্ধেক। এর মধ্যে আমাদের চাইছে যে চাষ করা হলো, প্রশ্নটা কি চাইছে? সবজি চাষের জমিটির পরিসীমা নির্ণয় করতে বলছে। এখন পরিসীমা নির্ণয় করার জন্য আমরা কি কি লাগবো? আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। কিন্তু আমরা কি জানি? একটা বাহুর দৈর্ঘ্য শুধুমাত্র ভূমিটা জানি আমরা 150, উচ্চতা জানি। উচ্চতা তো আমাদের একটা ত্রিভুজের বাহু না, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ না। যদি সমকোণী ত্রিভুজ হইতো তাহলে আমাদের উচ্চতা একটা বাহু হইতো।
যেহেতু আমাদের উচ্চতা কোনো বাহু না, সেহেতু উচ্চতা এবং ভূমি এই দুইটার সমন্বয়ে আমাদের কি করতে হবে? সমদ্বিবাহু ত্রিভুজের বাহু নির্ণয় করতে হবে, মানে সমান সমান বাহুগুলা। সমদ্বিবাহু বাহু সমান সমান বাহু নির্ণয় করা হলো। সমান সমান বাহু সমদ্বিবাহু, একটা জিনিস মনে রাখতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু নির্ণয় করার জন্য সমান সমান বাহুকে এ ধরা হয়, এবং সমান সমান বাহু নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে বাহু সমান একটা সূত্র আছে, বাহুর সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে, তা না হলে আমরা এটা নির্ণয় করতে পারবো না। বাহু সমান আমাদের কি আছে? রুট ওভার আমাদের আছে বি বাই টু স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বাহু নির্ণয়ের সূত্র, বি বাই টু এইচ স্কোয়ার, বি বাই টু স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বি আমাদের কি? ভূমি। এইচ কি? উচ্চতা। বা বাহু সমান রুট ওভার বির মান কত? 150, মানে ভূমি। টু যা আছে তাই উপরে স্কোয়ার, প্লাস এইচ কত? 100, এটার উপরেও স্কোয়ার। এখানে কি করব? বাহু সমান আমাদের কি হবে এখানে? 150 টা 2 দ্বারা ভাগ করলে কত হয়? 75। এটার উপরে স্কোয়ার, প্লাস 100 এর উপরে স্কোয়ার দিলে কত হবে? 10,000। এটার উপরে কি আছে আমাদের? রুট আছে। আমরা যদি এপাশে করি, বা বাহু, বাহু আমাদের কি হবে? বাহু সমান 75 এর উপরে যদি আমরা স্কোয়ার দিই, 75 উপরে স্কোয়ার দিলে 75 গুণন 75, 75 গুণন 75 দিলে কত হবে আমাদের? কি আছে আমাদের? আছে বা বাহু সমান রুট ওভার দেয়া, এই দুইটা আমরা একসাথে যোগ করে দিব, তাহলে কত হবে আমাদের? 15,625। সুতরাং বাহু সমান, এটার উপর রুট দিলে আমরা 15,625, এটাকে যদি রুট করি তাহলে আমাদের হয় 125, 125 মিটার। এটা আমরা পেলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য। একটা বাহু 125, আর একটা বাহু 125, আর ভূমিটা কত আছে? 150। এখন আমরা পরিসীমা নির্ণয় করব। চাষ করা অংশের পরিসীমা, চাষ করা জমির পরিসীমা। চাষ করা জমির পরিসীমা কি হবে? 125 যোগ 50 মিটার। এখন শুধু এই তিনটা যোগ করলে আমাদের আনসার হয়ে যাবে। তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 125, 125 কত হবে আমাদের? তিনটা একসাথে যোগ করলাম, 125, 125, 250, 250 এর সাথে 150 যোগ করলে কত হয় আমাদের? 400, 400 মিটার। এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান, চাষ করা অংশের পরিসীমা। এই যে আমাদের বলছে সবজি চাষের জমিটির পরিসীমা নির্ণয় করলাম, আমরা এই সবজির পরিসীমা নির্ণয় করলাম 400 মিটার। কিভাবে করলাম আরেকবার একটু বলতেছি। ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ছিল আমাদের 15,000, থেকে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্ধেক 7,500। আবার ভূমি দেওয়াই ছিল b সমান কত? 50। এখন ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল আমরা একটা নির্ণয় করলাম, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ যা আছে তাই ভূমির পরিবর্তে 150, 2 দ্বারা 150 কে ভাগ করলাম 75, 75 এর সাথে h গুণন 75h, এটা আমরা একটা ক্ষেত্রফল পেলাম, এটা একটা ডাক অনুযায়ী পেলাম। এখন প্রশ্ন মতে দুইটাই সমান, 75h ইকুয়াল 7,500, h এদিকে রইলো 75 এদিকে ভাগ হয়ে গেছে, এটা দিয়ে এটা ভাগ করলে 100, h সমান 100। h আমাদের কি? উচ্চতা। এখন উচ্চতা আর ভূমি এই দুইটা আমরা জানি। এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব উচ্চতা এবং ভূমি ব্যবহার করে। আমাদের বাহুর সূত্র অবশ্যই জানতে হবে, বি বাই টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার উপর রুট আছে, রুট বি বাই টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বাহু যা আছে তাই বির পরিবর্তে 150 ভাগ 2 প্লাস এইচ এর পরিবর্তে 100 স্কোয়ার।
বাহু যা আছে তাই 2 দ্বারা 75 150 ভাগ করলে 75 এর উপর স্কয়ার আর 100 এর উপর স্কয়ার দিলে 10,000 বাহু যা আছে তাই। তারপরে এই 75 এর উপর স্কয়ার থাকলে 5,625 যোগ 10,000 এই দুটো একসাথে যোগ করলাম 15,425 এটাকে রুট করলে কত হয় 125। তার মানে বাহুর দৈর্ঘ্য কত আমরা পেলাম 125। এটা আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। এখন আমরা কি করব চাষ করা জমির পরিসীমা নির্ণয় করব। এইটা কিন্তু সমান সমান বাহু মানে কয়টা বাহু দুইটা বাহু। এখন দুইটা বাহু আমরা যোগ করব 125 যোগ 125 আর ভূমি কত আছে 150 400 মিটার। এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। আমি আশা করি আমি ৩ টা প্রশ্নই ভালোভাবে বুঝাতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও অন্য কোনো ভিডিওর সমাধান যদি তোমাদের প্রয়োজন হয় বা অন্য কোনো অঙ্কের আমাকে সেই অঙ্কের নাম্বার বা আ অঙ্কটা আমাকে পাঠাতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।